শীত কিন্তু চললেই আইছে আর এই শীতের মধ্যে যদি শীতকালীন সবজি দিয়ে তরকারি রান্ধন যায় কত যে মজা হইবে হ্যাঁ আপনারা না খাইলে কেউ বুঝবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে সকাল সকাল দেখেন মোর বাপে বাজার লই আইছেন। আনছে যাইয়া অনেক রকম শীতকালীন সবজি আর ইকো মাছ। এদিকে মোর মায় মাছ আর সবজিগুলা বাইর করে লইতে আছে আস্তে আস্তে। বাজারে কোনে আনছে রুই মাছ আর এদিকে আনছে দেখি ফুলকপি, ফুলকপির লগে আনছে মূলা, সিম আর নতুন আলু। আনছে গিয়া কাঁচামরিচ, ধইন্যা পাতা আর হইতে আছে গিয়া দেশি পেঁয়াজ। মোর মায় সব বাজার গুছাইছে, এদিকে লইছে মাছ কুটতে। মাছটা ভালো কইরা গুছিয়ে পরিষ্কার কইরা কাটতে আছে মোর মায় আর এদিকে মুই খাড়ায় ভিডিও করতেছি। মোর মায় মাছটা ভালো কইরা পিস পিস কইরা কাইট্টা লইতে আছে। মাছটা কাটা শেষ হইলে এদিকে আইছে মোর মায় মাছটা ভালো কইরা ধুইতে। মাছটা ভালো কইরা ধুইয়া অন্য আরেকটা বাড়িতে উডে থুইতে আছে। মাছটা ধোয়া হইয়া গেলে এদিকে মোর মায় আইছে সবজিগুলান কাইট্টা লইতে। এদিকে ফুলকপিটা কাটতে আছে, তার লগে কাটতে আছে মূলা আর সিম। মূলা, সিম আর ফুলকপি দিয়া ইসা মাছ দিয়া যদি রান্ধে জম্মের মজা হয়। আমার শেষে কাইট্টা লইতে আছে কতগুলান পেঁয়াজ আর হইছে দিয়া কাঁচামরিচ, কারণ তরকারিতে তো কাঁচামরিচ দেওয়া লাগবেই। পেঁয়াজ কাটা হইয়া গেলে এদিকে সবজিগুলান ভালো করে ধুইয়া লইতে আছে। সবজিগুলান ধোয়া হইয়া গেলে এদিকে মোর মায় মাছগুলান হলুদ মরিচ মাখাইয়া তেলে ভাইজা লইতে আছে। মাছগুলান এক ফিট হইয়া গেলে অন্য ফিট উল্টাইয়া পাল্টাইয়া ভাজতে আছে। মাছগুলা ভাজা শেষ হইলে এদিকে চুলে অন্য আরেকটা কড়াই বসাইয়া দিছে এবং এর মধ্যে তেল আর তেলের মধ্যে দিয়ে দিছে পেঁয়াজ। পেঁয়াজটা ভালো কইরা ভাইজা লইতে হইবে তেলের মধ্যে। লেগে পেঁয়াজটা ভালো কইরা নাড়াচাড়া কইরা ভাজতে হইবে। পেঁয়াজটা যখন বাদামি কালার হইয়া যাইবে তখন এর মধ্যে দিয়ে দিতে হইবে একটু পানি। এই সামান্য পানির মধ্যে দিয়ে দেওয়া লাগবে যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর দেওয়া লাগবে আদা বাটা। সব রকমের মশলা দেওয়া হইয়া গেলে এটা ভালো মতো নাড়াচাড়া করতে হইবে। নাড়াচাড়া করে মশলাটা ভালো হইরা কষাইতে হইবে। মশলাটা কষাইতে যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেওয়া লাগবে একটুখানি ঝোল। পরে এই ঝোলের মধ্যে একে একে সব মাছগুলান দিয়ে দেওয়া লাগবে। মাছগুলান সব দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেওয়া লাগবে কয়েকটা কাঁচামরিচ, কারণ কাঁচামরিচ ঘরে সবাই অনেক পছন্দ করে। কাঁচামরিচ দেওয়া হইয়া গেলে মাছটা কিছুক্ষণ ভালোভাবে রান্ধতে লইতে হইবে। মাছটা হইয়া গেলে চুলায় কোনো উঠে নিতে হইবে। এরপর চুলার মধ্যে বয়ে দিলাম আরেকটা পাতিল। পাতিলের মধ্যে দিয়ে দিলাম তেল আর তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ। এখন কিছুক্ষণ লাড়াচাড়া কইরা এর মধ্যে দিয়ে দিমু ইসা মাছ দিয়া মাছটা ভালো কইরা পেঁয়াজ মরিচের লগে ভাজা কইরা লইতে হইবে। ইসা মাছ ভাজা হইয়া গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটু গুঁড়া মরিচ, তারপরে দিয়ে দিছি হলদির গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়া ভালো করে নাড়াচাড়া করে নিতে হইবে। মশলাটা কষায় নিতে হইবে। মশলাটা কষানো হইয়া গেলে এর মধ্যে কাইটে রাখা সবজিগুলো সব দিয়ে দেওয়া লাগবে। তো আস্তে আস্তে সবজিগুলো সব দিয়ে দিছে। এখন ভালো করে নাড়াচাড়া কইরা সবজিগুলানের লগে মাছটা মিশিয়ে লইতে হইবে। সবজিটা নাড়াচাড়া কইরা একটু ঢাইকা রাখা লাগবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠাইয়া সবজিটা নাড়াচাড়া করে এর মধ্যে একটু জল দিয়া দেওয়া লাগবে। সবজিটা কিছুক্ষণ রান্না কইরা সেটা হইয়া গেলে তার মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়া চুলা থেকে নামাই নিলাম। চুলায় কোনো তরকারি নামাইয়া গরম গরম খাইতে বইয়া গেলাম দুপুরে। আজকের মতো আল্লাহ হাফেজ। নেক্সট নতুন ভিডিও লয়ে হাজির হমু আপনাদের সামনে।